রিসেন্টলি এমএসআই মনিটর মার্কেটে খুবই শক্তপোক্ত অবস্থানে রয়েছে বলা যায়। তাদের অ্যাগ্রেসিভ মার্কেটিং এবং বিভিন্ন রেঞ্জে তাদের বিভিন্ন প্রোডাক্টের অ্যাভেলেবিলিটি দেখলেই বোঝা যায় তারা মনিটর মার্কেট নিয়ে খুবই সিরিয়াস। এই কথাটা বলার কারণ 2020-এর আগ পর্যন্ত এমএসআই মনিটর মার্কেটে খুব একটা সিরিয়াস ছিল না। তবে এখন মনিটর মার্কেটে তাদের বিভিন্ন রেঞ্জের বিভিন্ন বাজেটে বিভিন্ন ধরনের মনিটর দেখা যায়, সেটা গেমিং হোক বা ক্যাজুয়াল হোক, বিভিন্ন রেঞ্জের বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি এমএসআই এর মনিটর সেগমেন্টে। যেহেতু এমএসআই নিয়ে কথা বলছি তো বুঝতেই পারছেন আজকে মনিটর হিসেবে থাকছে এমএসআই এর একটা মনিটর, সেটা অবশ্যই 100 হার্জের এবং 100 হার্জের সাথে সাথে এটা একটা 24.5 ইঞ্চের একটা আইপিএস প্যানেল এবং এর দামটাও 20,000-এর নিচে। আজকে স্টুডিওতে রয়েছে এমএসআই প্রো MP251 এই মনিটরটা, যেটা একটা 17,800 টাকার মনিটর। চলুন দেখে নেওয়া যাক এই 18,000 টাকার মনিটরটি কি কি অফার করছে এবং 100 হার্জ হিসাবে এটা কতটুকু ওয়ার্থ ইট। রিভিউতে আছি আমি ফাহিম, ফিরছি ইন্টার পরে। মনিটর রিভিউর প্রথমেই আসে আনবক্সিংয়ে কি আছে চলুন দেখে নেওয়া যাক। কার্ডবোর্ডের বক্সে মনিটরটি আনবক্সিং করতে গেলে পাওয়া যাবে একটি HDMI কেবল, কিছু কাগজপত্র এবং একই প্যাকেটে আসা একটি হুক যা দিয়ে আপনি আপনার মনিটরের কেবল রাউটিং করতে পারবেন, একটি পাওয়ার ব্রিক ও একটি পাওয়ার কেবল এবং সর্বশেষ মনিটর স্ট্যান্ড এবং বেস প্লেটটি। প্যাকেটে কোনো প্রকার স্ক্রুয়ের হদিস না দেখতে পেয়ে বোঝা যাচ্ছে আফটার মেনি ডেইজ এটি একটি টুললেস প্রসেস হতে যাচ্ছে। সো অ্যাসেম্বল প্রসেসে যাওয়া যাক। মিনিটের মধ্যে মনিটরটি অ্যাসেম্বল করে তার জায়গায় দাঁড় করানো সম্ভব। মনিটরের স্ট্যান্ড লাগানোর ইনিশিয়াল পয়েন্টে স্ট্যান্ডে স্লাইডিং করলেই স্ট্যান্ডটি মনিটরের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে এবং এর বেস প্লেটটি স্ট্যান্ডের পিছনে পয়েন্টে লাগিয়ে দিলেই আমাদের অ্যাসেম্বল প্রসেস ডান। এবার আসা যাক এই মনিটরটার আউটলুক ইন্সপেকশনের ব্যাপারে। এই মনিটরটা পুরোটাই প্লাস্টিকি বিল্ড, বাট প্লাস্টিকি বিল্ড হলেও এই মনিটরটা যথেষ্ট রিজিড। এমন না যে মনিটরটা ওয়াবেল করে বা নরবরে টাইপের বিল্ড, প্লাস্টিকটা যথেষ্ট শক্তপোক্ত এবং ওভারঅল বিল্ডটাকে রিজিড বলাই যায়। মনিটরটার উপরে এমএসআই এর একটা সাটেল লোগো দেখা যায়, এর নিচে ভেসা মাউন্ট যেটা কিনা 100x100 mm এর। একপাশে মনিটর কন্ট্রোল করার জন্য জয়স্টিক টাইপের একটি বাটন দেওয়া আছে এবং এর নিচেই দেখা যাচ্ছে আইও পোর্টগুলো। মনিটরটার আইও পোর্ট হিসেবে আছে একটা HDMI 1.4B, একটা ডি সাব বা VGA পোর্ট। এছাড়া অডিও পোর্ট হিসেবে আছে একটা লাইন ইন এবং একটা হেডফোন আউট পোর্ট। এছাড়াও কিংসিংটন লক এবং পাওয়ার ইনপুট পোর্টও রয়েছে। এছাড়াও মনিটরটাতে 2 ওয়াটের দুইটি স্টেরিও স্পিকার দেওয়া আছে। যদিও মনিটরটার পিছন থেকে স্পিকারের কোনো কাটআউট দেখা যায় না, তারপরও যখন মনিটরটা প্লে করলাম এবং স্পিকারের অডিও আউটপুটটা দিলাম, এর মনিটরটার অডিও টপ ফায়ারিং হওয়াতে স্পিকারটা অত বেশিও লাউড না, বাট কাজ চালানোর মতো আর কি। তবে স্পিকারটা যদি বটম ফায়ারিং হতো তাহলে হয়তো বা আরেকটু লাউড হতো। যাই হোক, ইট ইজ হোয়াট ইট ইজ। এছাড়াও কেবল রাউটিং করার জন্য মনিটরের পিছনে এক্সট্রা হুক দেওয়া আছে, যেটা একটা নাইস টাচ। মুভিং টু দ্য ফ্রন্ট পার্ট অফ দ্য মনিটর, নিচে চীনের দিকে এমএসআই এর একটা স্যাটেল লোগো দেখা যায়। এছাড়াও ফোন হোল্ডারের মতো একটা জায়গা করে দেওয়া আছে যেখানে আপনি ফোন বা কলম এগুলা রেখে দিতে পারবেন এবং ওভারঅল বাদবাকি ডিজাইন ক্যাজুয়াল মনিটরের মতোই। এই মনিটরটার ক্ষেত্রে একটা প্লাস ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে যে ইউজুয়ালি কোম্পানিগুলো যখন 24 ইঞ্চের মনিটর ক্লেম করে থাকে সেগুলা 23.6 বা 23.8 এরকম হয়ে থাকে, কিন্তু এই মনিটরটা একটা 24.5 ইঞ্চের মনিটর। সো এই মনিটরটাতে বলতে গেলে ডিসপ্লে এরিয়া অলমোস্ট 24.1 বা 2 ইঞ্চের মতো, যেটা কিনা মোটামুটি 24 ইঞ্চের থেকে একটু বড়। সো এটা একটা প্লাস এই মনিটরটার ক্ষেত্রে। এই মনিটরটার অ্যাডজাস্টেবিলিটি অপশন বলতে এই মনিটরটাতে অনলি টিল্ট করা পসিবল। এই মনিটরটা টিল্ট করার অপশন বলতে গেলে 5 ডিগ্রি থেকে 20 ডিগ্রি পর্যন্ত টিল্ট করতে পারবেন। মনিটরটার বাইরের আউটলুক নিয়ে অনেক কথাবার্তা হলো, এবার মনিটরটার স্পেসিফিকেশনে কি কি রয়েছে তা নিয়ে একটু আলোচনা করা যাক। এই মনিটরটা একটা 24.5 ইঞ্চের একটা মনিটর, যেটা একটা আইপিএস প্যানেল এবং 100 হার্জের প্যানেল। এছাড়াও এই মনিটরটার পিক ব্রাইটনেস হচ্ছে 300 নিটস। মনিটরটার ভিউইং অ্যাঙ্গেল হচ্ছে 178 ডিগ্রি, বোথ ভার্টিক্যাল এবং হরাইজন্টালি। 16:9 অ্যাসপেক্ট রেশিওর এই মনিটরটার কন্ট্রাস্ট রেশিও হচ্ছে 13:1। এসআরজিবি হিসেবে দাবি করছে এমএসআই 101% এসআরজিবি, যেটা কিনা CIE 1976 কালার স্পেসের হিসাবে। এমএসআই মনিটরটার পিক্সেল পিচ দাবি করছে 0.2832 হরাইজন্টালি এবং 0.2802 ভার্টিক্যালি। এছাড়া মনিটরটা সারফেস অ্যান্টি গ্লেয়ার ডিসপ্লে কালার হিসেবে তারা দাবি করছে 16.7 মিলিয়ন, যেটা কিনা একটা 8 বিট এর প্যানেলের দাবি করে এবং এই 8 বিটের এই প্যানেলটা 6 বিট প্লাস FRC টেকনোলজিতে করা। এই মনিটরটা রেসপন্স টাইম হিসেবে দাবি করছে 1 ms MPRT-তে এবং 4 ms গ্রে টু গ্রে এর হিসেবে। এছাড়াও এই মনিটরটা স্ট্যাটিক কন্ট্রাস্ট হচ্ছে 1300:1। ইউজুয়ালি আইপিএস প্যানেলগুলোতে 1000:1 স্ট্যাটিক কন্ট্রাস্ট থেকে থাকে। এছাড়াও এই মনিটরটায় অন্যান্য ফিচার হিসেবে রয়েছে 5-way OSD জয়স্টিক ন্যাভিগেশন কি, অ্যাডাপটিভ সিঙ্ক টেকনোলজি, AMD ফ্রি সিঙ্ক টেকনোলজি, আইস আর্গো ফিচার, IQ চেক ফিচার, ফ্লিকার ফ্রি টেকনোলজি এবং লো ব্লু লাইট সাপোর্ট। এই মনিটরটা কিছু সার্টিফিকেশন স্ট্যান্ডার্ড এবং লাইসেন্সেসও হোল্ড করে, যেমন CE,
FCC, TUV Rainland Low Blue Light Certified, TUV Rainland Flicker Free Certified, VCCIB WEEE সার্টিফিকেশন। এছাড়াও এই মনিটরটা এনার্জি স্টার 8.0 রেটিং প্রাপ্ত একটি মনিটর। সো MSI দাবি করছে এই মনিটরটা একটা পাওয়ার সেভিং প্রোডাক্ট যেটা কিনা আপনার ইলেকট্রিক বিল বাঁচাতে সাহায্য করবে। এছাড়াও এই মনিটরটা OSD কন্ট্রোলের বাইরেও সফটওয়্যার দিয়েও কন্ট্রোল করা যায়। সফটওয়্যার দিয়ে কন্ট্রোল করার জন্য MSI ডিসপ্লে কিট সফটওয়্যারটা তো রয়েছেই, যেটা বলতে গেলে অনেকটাই পরিচিত হয়ে গেছে। আমরা MSI যতগুলো মনিটর রিভিউ করেছি অলমোস্ট সবগুলো মনিটরই MSI ডিসপ্লে কিট সফটওয়্যারটা সাপোর্টেড হয়ে আসে। সো এটা একটা নাইস থিং টু হ্যাভ। এছাড়াও এই মনিটরটা ভেসা মাউন্ট সাপোর্ট করে থাকে, যেটা আগেই বলেছি 100x100 এর একটা ভেসা মাউন্ট সাপোর্ট করে থাকে। এই ভেসা মাউন্টের কিছু ইউজও রয়েছে ওয়াল মাউন্টিং এর বাদেও। MSI QB5 এই কিউব পিসিটার সাথে যদি আপনি এই মনিটরটা অ্যাটাচ করতে পারেন, দেন এই মনিটরটা আর ওই পিসি মিলে একটা অল ইন ওয়ান পিসির মতো কাজ করবে। এক্ষেত্রে এই মনিটরটা একটা বিশাল রোল প্লে করতে পারে অ্যাজ এ অল ইন ওয়ান পিসি এবং অফিস স্পেসের অনেকটা জায়গা বাঁচানো সম্ভব। এক্ষেত্রে বলে রাখা ভালো, MSI এই মনিটরটাকে স্পেশালি পুশ করছে অফিস মনিটর হিসেবে, যদিও এটা ক্যাজুয়াল বা হোম স্পেসের মনিটর হিসেবে ইউজ করা সম্ভব, বাট MSI এই মনিটরটার মার্কেটিং অফিস স্পেসের মনিটর হিসেবেই করে থাকছে। MSI এই মনিটরটার ওভারভিউ পেজে দাবি করছে 24.5 ইঞ্চের মনিটর হচ্ছে অপটিমাল ফর ভিজুয়াল ফোকাস অ্যান্ড আর্গোনমিক এক্সপিরিয়েন্সের জন্য। সো মোস্টলি এই মনিটরটা হচ্ছে যে আর্গোনমিকের জন্যই যথেষ্ট করে বানানো। এছাড়াও এই মনিটরটাতে যেরকম সফটওয়্যার এবং হার্ডওয়্যারগত যত ফিচার দেওয়া হয়েছে সবগুলো ফিচারই আসলে মোস্টলি ওয়ার্ক পারপাজেই তৈরি করা। বাট স্টিল এটা দিয়ে কি গেম খেলা সম্ভব কিনা এটা অনেকেই জিজ্ঞেস করে থাকবেন। অবশ্যই এই মনিটরটা দিয়ে গেম খেলা সম্ভব। এই মনিটরটা যেহেতু 100 হার্টজ প্রোভাইড করতেছে, সো টিপিক্যাল 75 হার্টজ থেকে এটা একটু বেশি ফ্রেম জেনারেট করতে পারবে এবং আপনাকে আরো স্মুথ আর ভিশন দিতে পারবে। স্পেসিফিকেশন নিয়ে অনেক কথাবার্তা হলো, এবার আসা যাক টেস্টিং এর ব্যাপারে। এই মনিটরটা দাবি করছে CIE 1976 কালার স্ট্যান্ডার্ডের হিসাবে sRGB 101%। আমরা এই মনিটরটা স্পাইডার টেস্ট করি। স্পাইডার টেস্টে এই মনিটরটা রেজাল্ট করে 100% sRGB, 80% Adobe RGB, 83% DCI-P3 এবং 77% NTSC কালার দাবি করে থাকে। এই পুরো টেস্টিং এর সময় আমরা এই মনিটরটাকে ইউজার মোডে টেস্ট করেছি এবং এই ইউজার মোডে সর্বোচ্চ ব্রাইটনেস পেয়েছি আমরা 238 নিটস। যদিও এর থেকে বেশি পাওয়া সম্ভব, এটা ডিপেন্ড করে ডিফারেন্ট প্রিসেটের উপরে। তবে ইউজার মোডটাকেই সবচেয়ে বেশি নিউট্রাল মনে হয়েছে দেখে আমরা এই মোডে সমস্ত টেস্ট রান করেছি। এরপরে আসা যাক এই মনিটরটার ব্লিডিং টেস্টের ব্যাপারে। MSI এর এই রিভিউ ইউনিটটা যেটা আমাদের কাছে পাঠানো হয়েছে, এই মনিটরটাতে আমরা বেশ কয়েক জায়গায় কিছু ব্লিডিং দেখতে পাই, স্পেশালি এই মনিটরটার মাঝখানে টপ সাইডে। এছাড়াও এই মনিটরটার প্রত্যেকটা কর্নারে এবং এজে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে কিছু ব্লিডিং দেখা যায়। এই ব্লিডিং এর ব্যাপারটা ডিফারেন্ট ইউনিট টু ইউনিট ভ্যারি করে থাকে। দেখা যাচ্ছে যে একই মডেলের মনিটর হলেও কোনোটাতে ব্লিডিং থাকতে পারে আবার কোনোটাতে নাও থাকতে পারে। এবার আসা যাক ঘোস্টিং টেস্টের প্রসঙ্গে। এই মনিটরটার মূলত 4 ধরনের রেসপন্স টাইমের অপশন রয়েছে, নরমাল, ফাস্ট এবং ফাস্টেস্ট। নরমাল মোডে এই মনিটরটাতে ঘোস্টিং পরিলক্ষিত হয়, যদি এটা কোনো গেমিং মনিটর না, সো এত বেশি নিটপিকিং করার তেমন কিছু থাকছে না, বাট স্টিল এই মনিটরটার নরমাল মোড থেকে ঘোস্টিংটা কিছুটা দেখা যায়। তবে ফাস্ট এবং ফাস্টেস্ট অপশনে এই ঘোস্টিং গুলো আরো বেশি দেখা যায়। ফাস্টেস্ট অপশনে মনিটরটার ঘোস্টিং ভালো মতো পরিলক্ষিত হয় এবং এই ক্ষেত্রে একটা ওভারশুট দেখা যায়। এছাড়াও এই ট্রেইলটা আরো বেশি ভিজিবল হতে থাকে। এছাড়াও এই মনিটরটার মোশন ব্লার রিডাকশনের জন্য MPRT ফিচারটা দেওয়া আছে। MPRT অন করলেও এই সেম ওভারশুটের ব্যাপারটা দেখা যায়। সো এই ক্ষেত্রে বলা যায় এই মনিটরটা কম্পিটিটিভ গেমিং এর ক্ষেত্রে, ফাস্ট মুভমেন্টের ক্ষেত্রে এটার ঘোস্টিং ধরা পড়তে পারে যদি আপনি ফাস্টেস্ট বা ফাস্ট মোড গুলো অন রাখেন অথবা আপনি যদি MPRT সেটিংসটা অন রাখেন। এক্ষেত্রে বলে রাখা ভালো, এই মনিটরটার MPRT সেটিংস অন করলে মনিটরটার রেসপন্স টাইম বাড়ানো কমানোর সেটিংস গুলো ডিসেবল হয়ে যায়। সবশেষে এই মনিটরটার ঘোস্টিং এর ব্যাপারটা জাজ করলে এই মনিটরটা ক্যাজুয়াল গেমিং এর জন্য ওকে বলা চলে, কিন্তু এই মনিটরটা দিয়ে যখন আপনি কোনো সিরিয়াস ফাস্ট পেস গেমিং করবেন, স্পেশালি কম্পিটিটিভ গেমগুলো খেলবেন, সেক্ষেত্রে আপনার সাফার করতেই হবে। সো আমার সাজেশন থাকবে এই ক্ষেত্রে আপনি কিছুটা টাকা বাড়িয়ে বেটার কোনো প্যানেলে ইনভেস্ট করেন। এবার আসা যাক মনিটরটার OSD সেটিংস এর ব্যাপারে। মনিটরটার OSD সেটিংস যথেষ্ট পলিশড এবং মডার্ন একটা লুক দেয় ওভারঅল। মনিটরটার OSD সেটিংসে কিছু অপশনস রয়েছে, যেমন প্রফেশনাল, ইমেজ, ইনপুট সোর্স, ন্যাভি কি এবং সেটিংস। প্রফেশনাল অপশনের মধ্যে মোড, রেসপন্স টাইম, MPRT টগল, রিফ্রেশ রেট, অ্যালার্ম ক্লক, IQ চেক, স্ক্রিন অ্যাসিস্ট্যান্স এসব অপশন রয়েছে। ইউজুয়ালি মনিটরটা আউট অফ দ্য বক্স ইকো মোডে আসে। এছাড়া আপনি ইউজার মোড বা অন্যান্য মোডে মনিটরটা থেকে পিক ব্রাইটনেস এবং অন্যান্য সেটিংস ফিচার অপশন এনেবল করতে পারবেন। এছাড়াও ইমেজ মোডে মনিটরটার ব্রাইটনেস, কন্ট্রাস্ট, শার্পনেস, ইমেজ এনহ্যান্সমেন্ট, লো ব্লু লাইট টগল, HDCR টগল, কালার টেম্পারেচার এসব অপশন দেওয়া রয়েছে। এছাড়াও মনিটরটা সফটওয়্যার দিয়ে কন্ট্রোল করা যায়। মনিটরটা সফটওয়্যার দিয়ে কন্ট্রোল করতে হলে অবশ্যই MSI ডিসপ্লে কিট সফটওয়্যারটা নামায় নিতে হবে এবং এই সফটওয়্যারটা দিয়ে আপনি মোটামুটি মনিটরের অনেকগুলো অপশনই টুইক করতে পারবেন। মোটামুটি সফটওয়্যারটা দিয়ে মনিটরটার বেসিক অপারেশনস এবং বেসিক কিছু কন্ট্রোল টুইক করা সম্ভব। সোফার এই বাজেটে যতগুলো মনিটর অ্যাভেলেবল রয়েছে, যতগুলো মনিটরের ব্র্যান্ডস ইভেন অ্যাভেলেবল রয়েছে, সবগুলো ব্র্যান্ডের মধ্যে যদি সফটওয়্যার সাপোর্টের কথা বলি, অনলি MSI এই সফটওয়্যার সাপোর্টের ইমপ্লিমেন্টেশনটা করতে পেরেছে।
রয়েছে এবং তাদের বাজেটেও যতগুলো মনিটর আছে, যেমন আমরা 100 Hz যে ভিএ প্যানেলটা রিভিউ করেছি কয়েক মাস আগে, সেই মনিটরটাও এই এমএসআই ডিসপ্লে কিট সফটওয়্যার দিয়ে কন্ট্রোল করা সম্ভব। সো ওভারঅল একটা সফটওয়্যার সাপোর্ট থাকাটা একটা প্লাস বলতেই হয়। এবার আসা যাক এই মনিটরটার প্রোজ এন্ড কনসের ব্যাপারে। এই মনিটরটা কাদের জন্য ভালো হবে বা কাদের জন্য খারাপ হবে এই ব্যাপারে কিছু কথাবার্তা বলা যাক। এই মনিটর প্রোজের ব্যাপারে বলতে গেলে প্রথমেই যে কথাটা বলতে হয় সেটা হচ্ছে 24.5 ইঞ্চের যে ডিসপ্লে এরিয়া। এই মনিটরটা যে দামে আসে এর আশেপাশে যতগুলো মনিটর রয়েছে সবগুলো প্রায় 24 ইঞ্চ বা 24 ইঞ্চের থেকে কম। এছাড়াও এই মনিটরটার ওএসডি সাপোর্টের সাথে সাথে সফটওয়্যার সাপোর্টও রয়েছে এবং এর ওএসডি যে কন্ট্রোলটা সেটা একটা জয়স্টিক দিয়ে কন্ট্রোল করা যায় এবং এই জয়স্টিক কন্ট্রোলটা অনেস্টলি অনেক ব্র্যান্ডগুলো ওভাবে এখনো অ্যাডপ্ট করতেও পারে নাই। সেক্ষেত্রে এমএসআই একটা পলিশড ওএসডি সাপোর্ট দিয়েছে। এছাড়াও আইপিএস প্যানেলের সাথে সাথে এর 100 Hz সাপোর্ট রয়েছে। ঘোস্টিং নিয়ে তো কথাই বলেছি, এর মনিটরটার ঘোস্টিং কেমন। সো এই মনিটরটা যারা গেমিং এর জন্য নিতে চাচ্ছেন বা ক্যাজুয়াল গেমিং টেমিং করবেন ভাবছেন, সো এই মনিটরটা দিয়ে ক্যাজুয়াল গেমিং করা সম্ভব। বাট যাদের ই স্পোর্টস টাইপের গেমগুলো খেলার ইচ্ছা রয়েছে তারা কিছুটা টাকা বাড়িয়ে একটা 144 Hz বা 165 Hz এর মনিটর নিতে পারেন। সো আরও একটা প্রোজের ব্যাপার হচ্ছে এই মনিটরটাতে আইকেয়ারের যতগুলো সার্টিফিকেশন দরকার সেই সকল সার্টিফিকেশন এই মনিটরটাতে অ্যাভেলেবল রয়েছে। আইজার্গো এবং ফ্লিকার ফ্রি এই ধরনের টেকনোলজি থাকাতে যারা লং টাইম এই মনিটরটার দিকে তাকায় থাকবেন তাদের ক্ষেত্রে খুব একটা অসুবিধা হওয়ার কথা না। তো অবশ্যই মনিটরটা যখন অপারেট করবেন একটা অপটিমাল ডিস্টেন্সে বসে অপারেট করবেন এবং এই সেটিংসগুলো অবশ্যই অন করে দেন মনিটরটা অপারেট করলে হয়তো বা এই মনিটরটা থেকে একটা বেস্ট আউটপুট পাবেন যেটা আপনার লং টাইম কাজের জন্য সুবিধাজনক হবে। এবার এই মনিটরটার কনসের ব্যাপারে কথা বলা যাক। এই মনিটরটার মোটামুটি সবকিছু ফিচার অ্যাভেলেবল থাকলেও এই মনিটরটাতে অ্যাডজাস্টেবিলিটি ফিচার বলতে অনলি টিল্ট অপশনটাই রয়েছে। এক্ষেত্রে এমএসআই এর একটু গেমটা আপ করা উচিত আমার মনে হয়। এক্ষেত্রে তারা যদি অন্যান্য অ্যাডজাস্টমেন্টের অপশন দিত, অ্যাটলিস্ট হাইট অ্যাডজাস্টমেন্ট বা টিল বা পিভট যে কোনো একটা দিতে পারতো এর সাথে সাথে, তাহলে একটু সুবিধাজনক হতো। যেহেতু এটা একটা আর্গোনমিক মনিটর হিসেবে মার্কেটিং করা হচ্ছে, আর্গোনমিক মনিটরের অ্যাটলিস্ট টিল্টের পাশাপাশিও হাইট অ্যাডজাস্টমেন্টের সুবিধাগুলো থেকে থাকে। যদি এই মনিটরটার ওভারভিউ পেজে এই মনিটরটার আরেকটা ভার্সন দেখা যায় যেটা ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট করা এবং এই মনিটরটাতে সমস্ত রকম অ্যালাইনমেন্ট ফিচারগুলো অ্যাভেলেবল দেখা যায়। হয়তোবা ওই মনিটরটা আর এই মনিটরটার মধ্যে কিছুটা প্রাইসের ডিফারেন্স থাকলেও যে অ্যাডজাস্টেবিলিটি ফিচার ওই মনিটরটা অফার করছে সেটা সেই হিসেবে একটা প্লাস। এই মনিটরটার আরেকটা নিটপিকিং করতে হলে এই মনিটরটার ঘোস্টিং অবশ্যই মেনশন করতেই হবে। 100 Hz হলেও এই মনিটরটা থেকে যথেষ্ট পরিমাণ ঘোস্টিং ভিজিবল দেখা যায় বিভিন্ন সেটিংসে। সো এই জিনিসটার ইমপ্রুভমেন্ট দরকার রয়েছে। আর সর্বশেষ যে নিটপিকিংটা অবশ্যই করতে হয় সেটা হচ্ছে যে ব্লিডিং। যদিও এই ব্লিডিং এর ব্যাপারটা ইউনিট টু ইউনিট ভ্যারি করে, যেটা আমি আগেই বলেছি, তারপরও আমাদের ইউনিটটায় যথেষ্ট পরিমাণ ব্লিডিং ছিল। অ্যাজ এ অফিস মনিটর এই মনিটরটা যতটুকু ফিচার প্রোভাইড করা দরকার মোটামুটি সব ফিচারই অ্যাভেলেবল করেছে। তবে হ্যাঁ, অ্যাডজাস্টেবিলিটি ফিচার যেটা নিয়ে আগে কথা বললাম সেটা থাকলে অবশ্য ভালো হতো। এই মনিটরটা যে একদম অফিস ইউজাররাই নিতে হবে তা না, হোম ইউজ বা বাসায় বসে যারা কাজ করেন তাদের জন্য এই মনিটরটা একটা ভালো অপশন হতে পারে। স্পেশালি বলতে গেলে 22 ইঞ্চের থেকে 24 ইঞ্চি একটু সুপিরিয়র বলা যায়, একটু ওয়ার্ক এরিয়াও বেশি পাওয়া যায় এবং ডিসপ্লেটাও বড় মনে হয়। তো কাজকর্মের জন্য যারা প্রাইমারি মনিটর বা সেকেন্ডারি মনিটর খুঁজছেন সেই ক্ষেত্রে এই মনিটরটা একটা ভালো অপশন হতে পারে। ওভারঅল MSI Pro MP251 এই মনিটরটা ব্যালেন্সড একটা পারফরমেন্স দিতে পেরেছে এবং একটা ওয়ার্ক বেস মনিটর হিসেবে এটা একটা মোটামুটি স্যাটিসফ্যাক্টরি লেভেলের পারফরমেন্স দিতে পেরেছে এবং এর প্রাইসের ভিত্তিতে চিন্তা করতে গেলে এই মনিটরটা যথেষ্ট জাস্টিফাইড, কারণ ইউজুয়ালি আমরা 24 ইঞ্চের মনিটর এই ধরনের দামই পেয়ে থাকি। সেক্ষেত্রে এই মনিটরটা 0.5 ইঞ্চ হলেও বেশি দিচ্ছে। কমেন্ট সেকশনে জানাবেন আপনার ওয়ার্ক পারপাসে মনিটর হিসেবে কত ইঞ্চি মনিটর প্রেফার করে থাকেন। অনেকে 22 ইঞ্চি প্রেফার করতে পারেন বা অনেকে 24 ইঞ্চি প্রেফার করতে পারেন, ইভেন অনেকে 27 ইঞ্চি মনিটরও প্রেফার করতে পারেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।